আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। বায়োলজি একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচে আমি এখন জেনেটিক্স পড়াইতেছিলাম। আর কয়েকটা ক্লাস শেষে আমাদের জেনেটিক্স শেষ হয়ে যাবে। ওদিকে রেচনতন্ত্র শেষ হয়ে গেছে, বোটানিও বেশ শুরু হয়ে গেছে। কাহিনী হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আমরা প্রথম সূত্রের ব্যতিক্রম পর্যন্ত পড়ছিলাম, এখন দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে ঢুকতেছি। তিনটা ব্যতিক্রম আছে, তার মধ্যে প্রথম ব্যতিক্রমটা হচ্ছে পরিপূরক জিন। পরিপূরক জিনের ক্রিয়া, এবং দেখো লেখা আছে ফিনোটাইপিক অনুপাত। এই ফিনোটাইপিক অনুপাতটা বললাম প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে, 9:7। এটা আমাদের ঠাটা মুখস্থ রাখতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, পরিপূরক জিনের আরেকটা নাম আছে। পরিপূরক জিনের আরেকটা নাম আছে, এই নামটাকে বলা হয় সহপ্রকটতা। কি বলা হয়? সহপ্রকটতা। পরিপূরক জিনের ক্রিয়াকে বলা হয় সহপ্রকটতা। প্রশ্ন হচ্ছে ভাই, পরিপূরক জিন কি জিনিস? সংক্ষেপে তোমার আমি একটা যদি জিনিস বলি, ধরো দুইটা মানুষ একজন আর একজনকে ছাড়া কাজ করতে পারে না, তখন তারা পরস্পরের কি হয়ে যায়? পরিপূরক। ইন দ্য সেম ওয়ে, যখন দুইটা জিন, দুইটা প্রকট জিন, নন অ্যালিক প্রকট জিন, দুইটা নন অ্যালিক প্রকট জিন একটা আর একটাকে ছাড়া বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, তখন সেটাকে বলা হয় ওই জিনের পরিপূরক ক্রিয়া। কথা বোঝা যাচ্ছে? বোঝা যাবে ইনশাআল্লাহ সামনেই। এই পরিপূরক জিনের একটা সুন্দর নাম আছে, ঠিক আছে? কি নাম আছে? সুন্দর একটা নাম আছে। এটাকে বলা হয়, আমি একটু আগে বললাম যে সহপ্রকটতা। সহপ্রকটতা। এবং এর যে উদাহরণ, এর উদাহরণ হচ্ছে দেয়া হয়েছে সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর। সাদা ফুল বিশিষ্ট বিশিষ্ট কি মটর? মিষ্টি মটর। কাহিনী হচ্ছে তাহলে এই সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর এর উদাহরণ, এইটা কিভাবে পরিপূরক জিনের একটা আদর্শ উদাহরণ হয়ে উঠলো, সেটার আসো আমরা একটু জিন তাত্ত্বিক ব্যাখ্যায় ঢুকি। জিন তাত্ত্বিক ব্যাখ্যায় ঢুকি। সেটা হচ্ছে, মনে করি মনে করি মনে করি বেগুনি ফুল, বেগুনি বর্ণের ফুলের জন্য, ব্যাখ্যা করে লিখি, বেগুনি বর্ণের ফুলের জন্য দায়ী জিন বড় হাতের এ। দায়ী প্রকট জিন, একদম ভেঙে লিখলাম প্রকট জিন, যাতে কোনো কনফিউশনই না থাকে। প্রকট জিন ইজ ইকুয়াল টু বড় হাতের এ। ভাইয়া, কাহিনী বুঝলাম না। আপনি ধরলেন সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর হচ্ছে উদাহরণ, আর জিনতাত্ত্বিক ব্যাখ্যায় আপনি লিখলেন বেগুনি বর্ণের জন্য প্রকট জিন দায়ী। টুইস্টটাই এইখানে। খেয়াল করো তো, আমরা জানি প্রত্যেকটা প্রকট জিনের একটা প্রচ্ছল অ্যালিল থাকতেই পারে, খুবই স্বাভাবিক, থাকতেই পারে। তো আমরা ধরে নিলাম যে এ এর প্রচ্ছন্ন প্রচ্ছন্ন অ্যালিল অ্যালিল হচ্ছে ছোট হাতের এ। আমরা সবসময় ছোট হাতের দিয়ে প্রচ্ছন্ন জিনকে প্রকাশ করি। এখন হচ্ছে মজার কাহিনী, এই যে বেগুনি বর্ণ মিষ্টি মটর ফুল দুই প্রকার হয়, একটা হচ্ছে সাদা ফুল আর একটা বেগুনি ফুল। আমি আবার বলতেছি, এই কথাগুলো বইয়ের মধ্যে নাই। সো ক্লাস করো, গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে মাথার মধ্যে ঢুকো এবং নোট করো, খাতার মধ্যে থাকতে হবে ভাই। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এই কথাগুলো বইতে নাই, আমি বারবার বলতেছি যে বেগুনি বর্ণ হয়, বেগুনি ফুল হয় আর সাদা ফুল হয়। তো বেগুনি ফুলের যে রং, সেই রঙের জন্য যে জিনটা দায়ী সেটা হচ্ছে বড় হাতের এ। এইটার একটা পরিপূরক জিন থাকে, বড় হাতের এ এর পরিপূরক পরিপূরক প্রকট জিন, অবশ্যই সেটা প্রকট হবে, প্রকট জিন বড় হাতের বি। তাহলে বড় হাতের বি এরও একটা প্রচ্ছন্ন অ্যালিল থাকতে পারে, এর প্রচ্ছন্ন প্রচ্ছন্ন অ্যালিল কি হবে? ছোট হাতের বি। তাই বোঝা গেছে? ছোট হাতের বি। এখন আসো তাহলে কাহিনীটা কি বুঝি। কাহিনীটা হইতেছে যে একটা মিষ্টি মটরের ফুল তখনই বেগুনি হবে যখন এই বেগুনি বর্ণের জন্য যেই জিনটা দায়ী সেটার সাথে সাথে এই এ এর প্রকট জিন, পরিপূরক জিন একসাথে উপস্থিত থাকবে। কারণ কি, এ বি কে ছাড়া কাজ করতে পারে না, বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। অনুরূপভাবে বি এও ছাড়া কাজ করতে পারে না, বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। তাহলে আমরা এখন একটু প্যারেন্টাল জেনারেশনটা নেই। প্যারেন্টাল জেনারেশন
ধরলাম এইটা হচ্ছে আমার পিতা, যেটা হচ্ছে আমার সাদা ফুল বিশিষ্ট, এর সাথে ক্রস ঘটাচ্ছি একজন মাতৃ উদ্ভিদ যেটাও সাদা ফুল বিশিষ্ট। তাহলে এখন আমরা এইটার জিনোটাইপটা কিভাবে নিব? জিনোটাইপ, দেখো জিনোটাইপ আমরা সবাই জানি যে প্যারেন্টাল জেনারেশন বিশুদ্ধভাবে নিতে হয়, এখানে একটু আলাদাভাবে নিতে হবে। আমরা দুইটা বড় হাতের এ, দুইটা ছোট হাতের বি, দুইটা ঠিক এইটার উল্টা, ছোট হাতের এ, দুইটা বড় হাতের বি নিছিলাম, এখানে দুইটা ছোট হাতের বি, এখানে দুইটা বড় হাতের বি, উল্টা ভাবে নিতে হবে। এটা সিস্টেমটা হচ্ছে এই। দেখো তো এইটা কি বেগুনি হবে না? কারণ কি? কারণ বেগুনি বর্ণের জন্য দায়ী জিন ঠিকই আছে, কিন্তু তার পরিপূরক জিন নাই। পরিপূরক জিন ছাড়া তো সে বেগুনি বর্ণ প্রকাশ করতে পারবে না। দ্যাটস ওয়াই সে আলটিমেটলি হয়ে যায় সাদা। এও বি আছে কিন্তু এ এই মেইন জিনটাই নেই, তার জন্য সে সাদা হয়ে যায়। এখন এইখান থেকে কিরকম গ্যামেট সৃষ্টি হবে আসো আমরা একটু সেটা দেখি। এই ধরো এটার একটা ক্রোমোজোমাল স্ট্রাকচার আমি তোমাকে দেখাচ্ছি। ক্রোমোজোমাল স্ট্রাকচার, এটা হচ্ছে পিতার ক্রোমোজোমাল স্ট্রাকচার, এটা হচ্ছে আমার মাতার এক জোড়া ক্রোমোজোম, আমি তোমাকে একে দেখালাম। এখন চিন্তা করো, দেখো যে এইখানে এ আছে, এখানে কি এ থাকবে? আরে না রে পাগল, কারণ এ আর এ তো অ্যালিল, তো এ তো একই বরাবর থাকতে হবে, অবস্থান সেম থাকতে হবে। এই পাশের ফ্ল্যাটের 6 এ, ওই পাশের ফ্ল্যাটেরও 6 এ হইতে হবে। তাহলে এই বরাবর থাকবে বড় হাতের এ, এখানে ছোট হাতের বি, এখানে ছোট হাতের বি। কথা বোঝা গেছে? অর্থাৎ এ বি বলা হয়েছে নন অ্যালিক। এই জিনিসটাই বুঝতে হবে। তুমি যদি বইতে আসো লেখা আছে নন অ্যালিক, ভিন্ন ভিন্ন লোক আছে, মানে কি নন অ্যালিক, ভিন্ন ভিন্ন লোক আছে অবস্থিত প্রকট জিন, ভিন্ন ভিন্ন লোক আছে অবস্থান করতেছে। অনুরূপ ভাবে এইটার ক্রিয়া যদি দেখো, এখানে ছোট হাতের এ, এখানে ছোট হাতের এ, এখানে বড় হাতের বি, এখানে বড় হাতের বি, কারণ এ বি তো দুইটা ভিন্ন লোকাসে অবস্থান করতেছে। এর লোকাস এইটা, তাহলে এই পাশের লোকাসেও সেম এ থাকবে, হয় প্রকটটা থাকতে হবে নাহলে প্রচ্ছন্নটা থাকতে হবে, যেরকম সেম লোকাসে প্রচ্ছন্নটা আছে। এটার বি এর লোকাস এখানে নির্দিষ্ট, তাহলে আমাদের ক্রোমোজোমাল স্ট্রাকচারটা এরকম হবে। এখন তুমি যখন গ্যামেট তৈরি হবে, তাহলে এরা কি হবে? অর্ধেক হয়ে যাবে, এরা অর্ধেক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। যেই গ্যামেটই নাও দুইটাই তো সেম, তার মানে এখান থেকে গ্যামেট আলটিমেটলি পাবা বড় হাতের এ, ছোট হাতের বি, এখান থেকে আলটিমেটলি গ্যামেট পাবা বড় ছোট হাতের এ, বড় হাতের বি। এবং এই দুইটা গ্যামেট আলটিমেটলি পরস্পরের সাথে যুক্ত হয়ে যে F1 জেনারেশন বা F1 যৌন তৈরি করবে, তাদের জিনোটাইপ হবে বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি। এই জায়গাটা একটা খেলা, দেখো এইখানে বেগুনি বর্ণের জন্য যে জিনটা তাই সেটাও আছে, এবং এ এর যে পরিপূরক জিন সেটাও আছে। তার মানে এটার বর্ণ তখন হয়ে যাবে বেগুনি। কি হয়ে যাবে? বেগুনি। তাহলে আমাদের জিনতাত্ত্বিক ব্যাখ্যার F1 জেনারেশন ক্রিয়েট করা শেষ। এখন আমরা F1 যনুর মধ্যে আবার ক্রস ঘটাবো। তাহলে F1 যনুর মধ্যে একটা পিতা নিলাম, সেও কি বেগুনি ফুল, আবার এর সাথে আরেকটা মাতৃ উদ্ভিদ নিলাম, সেও বেগুনি ফুল। এবং এদের যে জিনোটাইপ, এদের জিনোটাইপটা আমরা বললাম একটু আগেই জানলাম কি, বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি। আমি বললাম তোমাকে গত ক্লাসে একদম ক্রোমোজোম ধরে ধরে দেখাইছিলাম যে কিভাবে আমাদের গ্যামেট গুলা, এই 4টা ভিন্ন গ্যামেট থাকলে কিভাবে আমরা গ্যামেট নেই। আশা করি মনে আছে, আশা করি মনে আছে। যদি মনে না থাকে আমি আবারও একটু তোমাদের জন্য ব্যাখ্যা করব, ঠিক আছে, সমস্যা নাই। এই যে জিনোটাইপটা, তার ক্রোমোজোমাল স্ট্রাকচার কিরকম হইতে পারে? দুই প্রকার হইতে পারে, দুই প্রকার হওয়ার সম্ভাবনা আছে। যেমন এইখানে বড় হাতের এ দিলাম, তাহলে এর অপোজিটে কি থাকবে? তার সমলোকাস অবস্থিত ছোট হাতের এ, তাহলে এইখানে তুমি বড় হাতের বি নিতে পারো, এখানে তুমি ছোট হাতের বি নিতে পারো। অথবা অথবা দেখো তো জিনিসটা তো এমনও হইতে পারতো যে ভাইয়া আপনি এইটা আঁকলেন, তাহলে এরকমও তো হইতে পারে। এই প্রশ্নটা উত্থাপন করতে পারো কিনা যে এখানে বড় হাতের এ আছে, এখানে আমি বড় হাতের এ না দিয়ে ছোট হাতের বি দিব, এখানে ছোট হাতের এ আছে, এখানে বড় হাতের বি দিব, পারে কিনা? অবশ্যই পারে। অর্থাৎ এখান থেকে আমরা এরকম একটা গ্যামেট, এরকম একটা গ্যামেট, এরকম একটা গ্যামেট, এরকম একটা গ্যামেট, টোটাল 4 ধরনের গ্যামেট পাইতে পারি। তো এটার গ্যামেটের স্ট্রাকচার কিরকম হবে? বড় হাতের এ, বড় হাতের বি, আবার এটা ছোট হাতের এ, ছোট হাতের বি, এটা বড় হাতের এ, ছোট হাতের বি, এটা ছোট হাতের এ, বড় হাতের বি, তাই না? তো আমি তোমাকে সংক্ষেপে শিখাইছিলাম যে কিভাবে আমরা, এটা তো প্রতিবার তোমাকে ভেঙে ভেঙে, তুমি পরীক্ষা হলে কতবার ভেঙে ভেঙে দেখাবা, কতবার করবা। আমরা একবারে এটা কিভাবে করব দেখো।
আমরা এটা একবারেই কিভাবে করব আমি তোমাকে শিখাইছিলাম, আমি আবার শেখাচ্ছি। আমি প্রথমে এ নিব, তাহলে নিলাম এ, এর সাথে বি নিব, বড় হাতের বি, আবার এর সাথে এ ঠিক রাখবো, তারপর ছোট হাতের বি। তাহলে এ দুইবার নিয়ে শেষ, তাহলে এ বাদ। এরপর কি নিব, ছোট হাতের এ, আবার বড় হাতের বি, এরপর ছোট হাতের বে, ছোট হাতের বি। এই হচ্ছে আমার টোটাল 4টা গ্যামেট। অনুরূপ ভাবে এইখানেও সেম গ্যামেট তৈরি হবে, বড় হাতের এ বড় হাতের বি, কারণ সেম জিনোটাইপ তো। আবার বড় হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের এ ছোট হাতের বি। তাহলে এখন আমরা F2 জনুতে যেই জাইগোট গুলো তৈরি হবে তার জিনোটাইপ দেখার জন্য আমরা একটা চেকার বোর্ড করবো। কি বোর্ড? এটাকে বলা হয় চেকার বোর্ড। চেকার বোর্ড, চেকার বোর্ড কেমনে করে? চেকার বোর্ড করার সিস্টেমটা হচ্ছে আমাদের 4টা গ্যামেট, 4টা গ্যামেট, তার মানে আমাদের F2 জনুপাতে কয় ধরনের গ্যামেট সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? 4 4 16 ধরনের। ওকে, তার মানে আমাদের 16টা বক্স করতে হবে। ভালো কথা, 1 2 3 4, 1 2 3 4। ওকে, ভালো কথা। আমরা উপরের দিকে ধরো পিতার গ্যামেট নিলাম, নিচের দিকে মাতার গ্যামেট নিলাম, সেম গ্যামেট। বড় হাতের এ বড় হাতের বি, বড় হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের এ ছোট হাতের বি, বড় হাতের এ বড় হাতের বি, বড় হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের এ ছোট হাতের বি। নাও তুমি একটার সাথে একটা মিলাও। আমরা সাজায় লিখবো, তোমাকে আমি বলছিলাম তুমি এটা প্রথমে লিখে দিয়ে আসতে পারো, তারপর একটা একটা করে নামায় নিয়ে আসো। ওকে ফাইন, বাট ইউর গ্রোন আপ ম্যান। তাও আমরা একটু ম্যাচিউর সুন্দর করে আঁকি। বড় হাতের এ বড় হাতের এ বড় হাতের বি, বড় হাতের বি, মানে এ দুইটা একসাথে বি দুইটা একসাথে নিয়ে আসি। বড় হাতের এ বড় হাতের এ বড় হাতের বি, ছোট হাতের এ বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এ বড় হাতের এ বড় হাতের বি, ছোট হাতের এ বড় হাতের এ বড় হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের এ বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এ ছোট হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের বি, সরি, ছোট হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এ ছোট হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের বি, সবগুলাই ছোট হাতের। এখন আমি যদি তোমাকে বলি যে এইটা হচ্ছে আমাদের F2 জেনারেশন, তাই না? বা F2 জনু জেনারেশনকে আমরা সংক্ষেপে বাংলায় জনু লিখি। এখন এইখানে আমরা বেগুনি বেগুনি কয়টা পাইছি আর সাদা কয়টা পাইছি বলো তো? বেগুনি কাদের মধ্যে পাবো? যেখানে একই সাথে বড় হাতের এ এবং বড় হাতের বি একই সাথে উপস্থিত, আর যেখানে একই সাথে উপস্থিত নাই সেখানে আমরা সাদা পাবো। আগে আসো, কোথায় কোথায় একই সাথে উপস্থিত নাই সেটা দেখি। আমরা দেখি আমাদের অনুপাত 9:7 হয় কিনা। দেখো, এখানে বড় হাতের এ ছোট হাতের বি একসাথে নাই, সবই ছোট হাতের। এইখানে একসাথে নাই, এইখানে একসাথে নাই, আর এটা কি ঠিক আছে? বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের বি। ওকে, তারপরে হচ্ছে আমাদের এইখানে একসাথে নাই, এইখানে একসাথে নাই, এইখানে একসাথে নাই, এইখানে একসাথে নাই। দেখো কয়টা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের সাদার সংখ্যা পাইছি 7টা। তাহলে বাকি থাকলো কয়টা? বেগুনি। দেখো এখন আমি আবার পরীক্ষা করব যে যে কয়টা বেগুনি আমি বলছি সেখানে একই সাথে সব বড় হাতের এ বড় হাতের বি আছে কিনা। আছে, 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 প্রত্যেকটাই আছে, প্রত্যেকটাই থাকতেই হবে, থাকতেই হবে। তাহলে বেগুনি পাইছি কয়টা? 7টা, সরি 9টা। এই জন্যই বলা হয় F2 অনুপাতে বেগুনি আর সাদার অনুপাত হচ্ছে 9:7। কি মজার একটা বিষয়, তুমি সাদা দুইটা ফুলের মধ্যে ক্রস ঘটাইলা, F2 অনুপাতে তুমি বেগুনি ফুল পেয়ে গেলা। এটাই হচ্ছে পরিপূরক ক্রিয়া, যে ওই সাদা ফুলের মধ্যে বেগুনি বর্ণের জন্য দায়ী জিনটা ছিল, কিন্তু তার পরিপূরক জিন থাকার না থাকার কারণে সে তার বৈশিষ্ট্য বেগুনি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই। এই কথাটাই বলছে আমাদের বইয়ের ভাষায় পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, এ বি দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য পায়, এ বি একসাথে একটা চারিত্রিক বৈশিষ্ট্য বেগুনি বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন এবং এই অবস্থাকে সহপ্রকটতা বলা হয়। আমি আবার বলতেছি, সহপ্রকটতা অনুপাত 9:7 এবং এর উদাহরণ হচ্ছে ল্যাথিরাস অডোরেটাস নামক মিষ্টি মটর, সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আশা করি এই কথাগুলা নোট ডাউন করছো। বারবার আমি বলতেছি এগুলি বইয়ের ভিতর নাই, নোট ডাউন করো, ইনশাআল্লাহ কোনো কনফিউশন থাকবে না। বেস্ট অফ লাক।